আল্লাহ পাক তার রাসূলকে যখন আল্লাহ পাক ডেকেছেন, আল্লাহ পাক কত সম্মান দিয়ে ডেকেছেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম কথা আমার আল্লাহ এক জায়গায় কোরআনে বলে দেয়। আমার আল্লাহ পাক কোরআনে যখনই বলেছেন কত সম্মান আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বলি আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনি পৌঁছে দেন। পৌঁছে দেন কি পৌঁছে দেন? আমার বান্দাদের মাঝে আমি আপনার উপরে যেটা নাজিল করেছি। আমার আপনার রসুলের কাছে আল্লাহ পাক কি নাজিল করেছে? এত বছর তো ওয়াজ শুনছেন বাবাজি, একটু বুদ্ধি করে বলেন তো আমার রসুলের কাছে আল্লাহ কি নাজিল করেছে? কি নাজিল করেছে বাবা? কোরআন শরীফ। আল্লাহ বলেন আমার বান্দাদের কাছে এই কোরআন শরীফের আয়াতে কারিমাগুলো আপনি পৌঁছে দেন। হে মুহাম্মদ, এরকম কথা আল্লাহ কোরআন এক জায়গায় বলে নাই, চারটি জায়গায় আমার আল্লাহ পাক আমার রসুলের নাম উল্লেখ করেছেন। ওটা কাফেরদের জানানোর জন্য, শোনানোর জন্য আল্লাহ পাক বলেছেন যে আমার নবীকে তোমরা মুহাম্মদ বলে ডাকবে না। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষদের পিতা নন, তিনি হলেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো রসুল। বলি সুবহানাল্লাহ। আমার রসুলকে তোমরা মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকবে না, আমার আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করে দিলেন। শুধু তাই না, এজন্যে আমার রসুলের আদব হলো আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন মেম্বারে তিনটি ধাপে হুজুর যখন উঠছিলেন, ওয়াজ আপনাদের জানা আছে, আল্লাহর নবী তিনবার একদিন আমিন আমিন শব্দ ব্যবহার করেছিলেন। করেছিলেন না? এই অবস্থা শুনেছেন যে হুজুর মেম্বারে ওঠার সময় আল্লাহর নবী একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল একদিন মেম্বারে উঠছেন খুতবা দিতে। আপনার মসজিদে মেম্বার আছে না? আছে তো? ধাপ কটা? তিনটে না? তিনটে। একটু কথা বলবেন। তিনটি ধাপ রসুলের আমলেও ছিল। হুজুর যখন মেম্বারের প্রথম ধাপে কদম রাখলেন, আল্লাহর রসুল বললেন আমিন। আমিন মানে হলো আল্লাহ কবুল করো। আমিন মানে কি বাবা? আল্লাহ কবুল করো। আমার ইমাম সাহেব যখন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা কি বলি?
আমিন। আমরা বলি আমিন। আমিন মানে হলো আল্লাহ কবুল করো। এই সূরা ফাতিহার শেষে 7টা আয়াতে কারিমা আছে। সূরা ফাতিহায় 7টা আয়াত। জোরে বলেন কটা আয়াত? 7টা আয়াতে কারিমা যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে ছেড়ে ছেড়ে তেলাওয়াত করে, থেমে থেমে যদি পড়ে, ওই ব্যক্তি একটা করে আয়াত পড়বে। একটা করে আয়াত পড়ার বদৌলতে, বরকতে আল্লাহ পাক একটা একটা জাহান্নামকে হারাম করে দিবে। জাহান্নাম কটা বাবা? জাহান্নাম কটা? 7টা। সূরা ফাতিহায় আয়াত আছে কটা? 7টা। 7টা জাহান্নামকে যদি আপনি হারাম বানাতে চান, 7টা জাহান্নামের আগুন যদি আপনার শরীরে আপনি না লাগাতে চান, তাহলে আপনি সূরা ফাতিহা নামাজের ভিতরে কেটে কেটে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা আয়াত। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াত ঠিক এইরকম ভাবে কেটে কেটে আপনি সূরা ফাতিহাটা পড়ুন। আল্লাহ পাক একটা একটা আয়াত পড়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে জাহান্নাম হারাম করে দিবে। প্রিয় ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আমিন মানে হলো আল্লাহ কবুল করা। রাসূল যখন মিম্বরের প্রথম ধাপের উপরে পা রাখলেন, প্রথম সিঁড়ির উপরে পা রাখলেন, হুজুর বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়বারে আর একটা ধাপে পা রাখলেন, হুজুর বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয়বারে হুজুর পা রাখলেন, হুজুর বলেন আমিন। আমিন কয়বার বললেন? কয়বার? 3বার। 3বার হুজুর আমিন বললেন। নামাজ হয়ে গেল, খুতবা হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। কিছু সাহাবায়ে কেরামেরা তারা চিন্তা ভাবনা করলেন, ইতিপূর্বে আমার রাসূলের সঙ্গে অনেক নামাজ আদা করেছি, কিন্তু এরকম মেম্বারে হুজুর অনেকবার উঠেছেন, কোনো দিন তো এরকম কথা আমার হুজুরের মুখে শুনে নাই, আমিন এটা তো আমার রাসূল কোনোদিন বলে নাই। আজকে কেন বলল? আমাদেরকে একটু হুজুরের কাছে জিজ্ঞাসা করার দরকার। কেননা আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে মহত্তম আদর্শ হলো তোমাদের রাসূল, তোমাদের রাসূলের আদর্শ তোমরা গ্রহণ করবে। অন্যত্র আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন সূরা হাশরের ভিতরে, মা আতাকুমুর রাসূল, আল্লাহ বলেন তোমাদের রাসূল তোমাদের জন্য যেটা দেন সেটা তোমরা গ্রহণ করো, গ্রহণ করো। তোমাদের রাসূল যেটা তোমাদের জন্য দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা তোমাদের রাসূল তোমাদেরকে নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো, ফেলে দাও, ফেলে দাও। যদি তোমরা তাই করতে পারো তাহলে তোমরা সেই রাসূলের দলের অনুসারী হয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সাহাবীদের মনে প্রশ্ন আসলো, আমার হুজুরকে একটু জিজ্ঞাসা করা দরকার, কেন হুজুর আজকে 3বার আমিন শব্দটা ব্যবহার করলেন? নামাজের পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের আব্বা আম্মা আপনার কদমের নিচে কুরবান হয়ে যাক। কোনো কথা যদি সাহাবীরা বলতেন, আগে এই কথা বলে নিতেন, আমার রাসূলকে কত আদব করতেন, তানারা কত সম্মান দিতেন, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর যদি বেয়াদবি না নেন, একটা কথা একটু জিজ্ঞাসা করতাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে,
ইন্নামা বুইসতুম মুআল্লিমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছে। কি হিসাবে বাবা? শিক্ষক হিসাবে। একটা কেন, ছাত্ররা তো স্যারকে অনেক প্রশ্ন করতে পারে, তোমাদের মনের কি কষ্ট কি প্রশ্ন আছে আমাকে তোমরা জিজ্ঞাসা করো, আমি হাবিবুল্লাহ তোমাদের বুঝিয়ে দেব, আমি উত্তর দিয়ে দেব, জবাব দেব। ওই সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইতিপূর্বে আপনার পিছনে আমরা অনেক নামাজ আদা করেছি, কিন্তু আমরা তো এরকম কথা কোনোদিন শুনি নাই। আজকে আপনি 3 বার আমিন শব্দ ব্যবহার করলেন, মেম্বারের 3টি ধাপে আপনি কদম রাখলেন, পা মোবারক রাখলেন, চরণ রাখলেন, আর আপনি আমিন আমিন বললেন। হুজুর ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও সাহাবীরা, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। কি বললেন হুজুর? আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। আমি যখন মেম্বারের উপরে উঠছিলাম, ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে চলে এসে সালাম দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি সালামের জবাব দিলাম, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। ও ভাই জিবরাইল বলেন, বলে হুজুর আমি আজকে 3টি দোয়া করব। কটা দোয়া করবে বাবা? 3টি দোয়া করব। হুজুর আপনি 3টি দোয়া আমি করব, আপনি একটু আমিন বলবেন। হুজুর বলেন, আমি বললাম ঠিক আছে ভাই, আপনি দোয়া করতে থাকুন। জিবরিল আমাকে বললেন, হুজুর ওই ব্যক্তি আপনার উম্মতের মধ্যে ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নষ্ট হয়ে যাক। কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজের রমজান শরীফের মাস পেয়েছে, লাইলাতুল কদর পেয়েছে, অথচ সেই রমজান মাসে রোজা রেখে লাইলাতুল কদরের নামাজ পড়ে নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারল না। হুজুর ওই ব্যক্তি নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আপনি বলুন আমিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললাম। সাহাবীরা অধীর আগ্রহে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর জিবরিল আমিন আলাইহিস সালাম কি দোয়া করলেন? ওই সময় বললেন, দ্বিতীয় নাম্বার আমি যখন ওই দ্বিতীয় ধাপে কদম রাখলাম, জিবরিল বলেন, হুজুর আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজের আব্বা আম্মাকে পেয়েছে, অথচ তাদের সেবা খেদমত করে আল্লাহ পাকের জান্নাতটা ওয়াজিব করে নিতে পারলো না। হুজুর ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আপনি বলুন আমিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছিলাম। তৃতীয় নম্বরে সাহাবীরা বললেন, হুজুর তৃতীয় ধাপে আপনি কদম মোবারক রেখে আমিন বললেন। কি বলল জিবরিল? কি দোয়া করলেন? বলে হুজুর আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, জিবরিল আমিন আলাইহিস সালাম তৃতীয়বারে যে দোয়াটা করলেন সেটা হলো এই যে, বলে হুজুর ওই উম্মত নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আপনার ওই উম্মাত কোন উম্মাত? যে ব্যক্তি আপনার নাম শ্রবণ করার পরে একটু দরুদ শরীফ পড়ে না, একটু দরুদ শরীফ পাঠায় না। আপনার নাম শুনেছে, অথচ শোনার পরে একটু আদব নিয়ে দরুদ শরীফ পড়লো না। হুজুর ওই ব্যক্তি নষ্ট হয়ে যাক। আপনি বলুন আমিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, আমি এই হাদিস এজন্যই নিয়ে এসেছি, এই কারণে যে আমার রাসূলের নাম যখন শুনবো, আমার হুজুরের নাম যখন শ্রবণ করব, আমরা একটু দরুদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। কি পড়ব বাবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। যেহেতু আমার আল্লাহ বলেন যে আয়াতে কারিমা সমস্ত আলেম ওলামারা দিয়ে
আমরা যে দরুদ শরীফ পড়াই, ইতিপূর্বে যে আমরা পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ পাক, ওয়া মালাইকাতু ওয়া মালাইকা এবং আমার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর উপরে দরুদ সালাম প্রেরণ করতে থাকি। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যে কাজ আমি আল্লাহ পাক করি এবং আমার ফেরেশতারা করতে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে দরুদ শরীফ আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী পাঠ করতে থাকে হাবিবের উপরে, তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে কাজে দরুদ শরীফ আমি আল্লাহ নিজে এবং আমার ফেরেশতারা পাঠ করতে থাকি, হে ঈমানদারেরা তোমরাও সেই আমার হাবিবের উপরে, আমার রাসূলের উপরে তোমরাও সেই দরুদ শরীফ, তোমরাই সেই সালাম শরীফ পড়তে থাকো। বলি সুবহানাল্লাহ। এজন্যই হুজুরের নামের আদব আছে, আমরা সব সময় দরুদ শরীফ পড়ব। আজান যখন হবে, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি যদি বাথরুমে না থাকেন কিংবা আপনি যদি কোনো নাপাক পরিবেশে না থাকেন, আপনি যখনই এইটা শুনবেন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঠোঁট দুটো নেড়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদ শরীফ এতটুকু বলার কারণে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা ব্যবহার করার কারণে সাথেই সাথে আল্লাহ পাক আপনার আমলনামায় 10টি নেকি আল্লাহ পাক লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। আর 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলনামা থেকে মুছে দিবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্যই আল্লাহর হাবিবের উপরে আদব করে আমরা দরুদ শরীফ পড়ব। আর যে ব্যক্তি আমার রাসূলের দরুদ জিয়ারত পেতে চান, যে ব্যক্তি আমার রাসূলকে বেশি ভালোবাসেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার সঙ্গে কারা থাকবে? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি, যে উম্মত আমার সব বেশি বেশি দরুদ শরীফের আমল করেছে, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে, ওই ব্যক্তি। আর আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা আঙ্গুল হুজুর ইশারা করেছিলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে দুনিয়ায়, আমি জান্নাতের ভিতরে আমি আর সেই ব্যক্তি এরকম পাশাপাশি অবস্থান করব। প্রিয় ভাই আমার ভাইরা, এজন্যই দরুদ শরীফটা হুজুরের উপরে বেশি বেশি পড়তে হবে। চলুন বাবা, আজকে যে কিয়ামতের বর্ণনা আমরা শুনছিলাম, কিসের বর্ণনা বাবা? কিয়ামতের কথা শুনছিলেন তো? কিয়ামতের আলোচনা করছিলেন না পূর্বের হুজুর? তাই তো বলছিলেন তো, কিয়ামতের ব্যাপারে কথা বলছিলেন। এই কিয়ামতের মাঠ অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন আমার আপনার মৃত্যু হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এই মৃত্যুকে যারা নাকি মুশরিক বেদিন, তারাও কিন্তু স্বীকার করে। মৃত্যু স্বীকার করে না? করে তো নাকি? যে মৃত্যু হবে এটা স্বীকার করে, কেউ অস্বীকার করে না। কেন? এটা চোখের সামনে দেখছে তাই। আর কিয়ামতটা ওটা এখনো দেখে নাই, এজন্যই যারা নাকি বেদিন, যারা নাকি মুশরিক, তারা কিন্তু এটা অস্বীকার করে। তারা মনে করে না, এই দুনিয়াটাই শেষ, এখানে আছি, এখানেই আমরা মরে যাব, এখানেই শেষ। মৃত্যুটা অস্বীকার করে না। কেন? সেটা তারা চোখের সামনে দেখতে পায়, এই কারণে মৃত্যুটা অস্বীকার করে না। কিন্তু কিয়ামতটাকে তারা অস্বীকার করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমন মৃত্যু সত্য
সত্য তোমরা দেখতে পাচ্ছ, ঠিক কিয়ামতের ময়দানটাও হবে সত্য। ওই দিন আমি সবাইকে সেদিন ওঠাবো, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল খাবীর। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তবে কি তারা সেই সময়ের কথা জানে না? কোন সময়? যে সময় আমি আল্লাহ পাক সকল বান্দা বান্দিকে কবর থেকে উত্থিত করব এবং তাদের অন্তরিক্ষে যা কিছু আছে সব সেদিন আমি আল্লাহ পাক উত্তোলন করব, উঠাবো। তাদের মনের ভিতরে যা আছে সব সেদিন প্রকাশও হয়ে যাবে। আর তোমার রব সেদিন আল্লাহ পাক এত সূক্ষ্মদর্শী পারদর্শী হবেন যে তোমার অন্তরের ভিতরে যা আছে এবং তুমি যা কাজ করেছো সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমার চোখের সামনে, আমার আপনার চোখের সামনে আমার আপনার রব হাজির করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অস্বীকার করো না বান্দা, অস্বীকার করো না। তুমি যদি কিয়ামতকে অস্বীকার করো, আল্লাহ বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, যখন জাহান্নামে যাবে, এই জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার চারটি বড় বড় কারণ থাকবে। কয়টা কারণ থাকবে বাবা? চারটি কারণ থাকবে। বড় কারণ হবে চারটি, অনেকটি কারণ আছে জাহান্নামে যাওয়ার। আরেক জায়গা আছে 17টি কারণ থাকবে জাহান্নামে যাওয়ার, কিন্তু তার ভিতরে চারটি কারণ থাকবে, প্রধান কারণ, বড় বড় কারণ থাকবে চারটি। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نكذب بيوم الدين وكنا نخوض مع الخائضين। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে ডেকে বলা হবে, ও জাহান্নামীরা, আজকে কেন জাহান্নামে আসছো? কি কারণে এসেছো জাহান্নামে? এত বড় খারাপ জায়গা, কেন এই জাহান্নামে এসেছো? ওই সময় তারা বলবে, এক নম্বর কারণ তারা বলবে, আমরা জাহান্নামে আসার প্রধান কারণ হলো আমরা নামাজ পড়ি নাই। কি করি নাই? কি করি নাই বাবা? নামাজ পড়ি নাই, দুনিয়ায় নামাজ পড়তাম না। আর 2 নম্বর কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, এতিমদের অসহায়দের খাবার দিতাম না। আর 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 3 নম্বর কারণ, আমরা এই জন্য জাহান্নামে এসেছি, কিয়ামতের ময়দানটাকে আমরা অস্বীকার করতাম, আমরা বলতাম পরকাল কিছুই হবে না। এই যে 3টি কারণ, এই 3টে কারণে আমরা জাহান্নামে আসছি। আর 4র্থ নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 4র্থ নাম্বার হলো যারা নাকি আল্লাহর দিন প্রচার করত, কোরআন প্রচার করত, দিন ইসলামের খেদমত করত, আমরা তাদের বিরোধিতা করতাম। এই কারণে, এই 4টি কারণে আমরা জাহান্নামে উপস্থিত হয়েছি। ওই সময় আল্লাহর ফেরেশতারা বলবে, ঠিক আছে, যখন এসেছো এবার এর শাস্তি এখন তোমরা বুঝতে থাকো। আল্লাহ বলেন, ফাসুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই জাহান্নামীদেরকে বলা হবে, এখন বোঝো মজা, তোমাদের আযাব ছাড়া আর কিছুই বানানো হবে না। এখন শুধু আযাব আর আযাব ছাড়া তোমাদের কিছুই বানানো হবে না। এই 3-4টি কারণের জন্য জাহান্নামে আসবে। তার ভিতরে একটা কারণ হলো তারা কিয়ামতের ময়দানটা অস্বীকার করে। এই কারণ, প্রিয় বাবাজি, এই ময়দানে আমাদেরকে ওঠা লাগবে।
যদি আমি আপনি এই ময়দানে উঠি, আমাকে আপনাকে অবশ্যই উঠতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই ময়দানে উঠলে আমার আপনার নেকির বেশি বেশি পরিমাণ নেকি নিয়ে যেতে হবে। যদি আমার আপনার ওজনের পাল্লা, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, কিয়ামতের ময়দানে বিরাট বিপদ হয়ে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে সেদিন মিজানের পাল্লা উপস্থিত করা হবে, নেকি বদির পাল্লা উপস্থিত করা হবে, তো এটা কোনো সন্দেহ নাই। এতে একটা পাল্লাই নেকি থাকবে আর একটা পাল্লাই আপনার কিরা ওই বদি থাকবে, অর্থাৎ পাপ থাকবে। অন্যের তাফসীরের মধ্যে আছে সাফা মারওয়া এই দুইটা পাহাড়কে আল্লাহ পাক নেকির পাল্লা বানাবে। বলি সুবহানাল্লাহ। কি কি পাহাড়কে বানাবে বাবা? সাফা, সাফা আর মারওয়া। সাফা আর মারওয়া দুইটা পাহাড়। আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্না আল্লাহ শাকিরুন আলিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো সাফা এবং মারওয়া। এই দুইটা পাহাড়ে হাজীদেরকে দৌড়াদৌড়ি করতে হয়। মা হাজরা ইসমাঈল আলাইহিস সালামকে যখন পানির পিপাসা পেয়েছে, পানি যখন দিতে পারে নাই, তখন মহিলা মানুষ জিহ্বাটা বাহির করে দিয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। পানির জন্য জীবন প্রদীপ নিভে যাচ্ছে। ওই সময় মা হাজরা আলাইহিস সালাম তিনি একবার সাফায় দৌড়ায় পানির জন্য, আবার একবার মারওয়ায় দৌড়ায়। এইভাবে সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা 7 বার দৌড়াইছিলেন। জোরে বলেন কয়বার? 7 বার। এজন্য এই মহিলার এই কষ্টটাকে আল্লাহ পাক বরদাস্ত করলেন না। এবার ইসমাঈল আলাইহিস সালাম যেখানে আপনার খেলা করছিলেন, ওই খেলার যেখানে তিনি ওই পা দিয়ে পানির জন্য তিনি যে পা দিয়ে এরকম ভাবে মারছিলেন মাটির উপর, জমিনের উপরে পা দিয়ে যখন আপনি পায়ের গোড়ালি দিয়ে যখন এরকম গুটকালি এরকম মারে, গুতা মারে জমিনে, আল্লাহ বলেন জিবরিল আমার বান্দি কত কষ্ট করছে, যাও ইসমাঈলের ওই পায়ের গোড়ালি যেখানে পড়ছে ওখানে গিয়ে তোমার ডানা ঢুকিয়ে ছিদ্র করে দাও, পানি থেকে তুমি এমনি করে বার করে দাও, পানি বাহির করে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হুকুম নিয়ে তিনি চলে এসে ইসমাঈল আলাইহিস সালাম যেখানে পা দিয়ে আঘাত করছে ঠিক সেখানে ডানা প্রবেশ করিয়ে এমনি করে বালি সরিয়ে দিয়ে সুন্দর স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম দূর থেকে পাহাড় থেকে দেখছে আমার ছেলের ওখানে যেন পানি উঠছে, তাড়াতাড়ি ছুটে এসে দেখছে সত্যিকারের তো পানি উঠছে। তাড়াতাড়ি করে উনি সন্তানটাকে কোলে নিলেন। মায়ের কত মায়া দেখেন, আমার ছেলে পানিতে ডুবে যেতে পারে, এই জন্যই তাড়াতাড়ি সন্তানটাকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে হাতে পানি নিয়ে ওই পানি স্বচ্ছ পানি ইসমাঈল আলাইহিস সালামের মুখে আগে দিলেন। 7 দিন পানি নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই, নিজের স্তনের দুধ শুকিয়ে গেছে, কিচ্ছু নাই, কোনো খাবার নাই। আল্লাহ পাকের একটা বিরাট পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক দিয়েছিলেন যে এবার মা নিজে না পানি পান করে আগে সন্তানকে পানি পান করালেন। এবার সন্তানকে কোলে নিয়ে এবার তিনি কি করলেন দেখছেন পানি তো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আর বালিতে যখন পানি আসে বালি আস্তে আস্তে ভাঙা শুরু হয়, তো নাকি শুরু হয় না বাবা? ভাঙে না বালি? সাদা ভাঙে তো, ভেঙে যায়, ভেঙে বড় হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি উনি পাথর নিয়ে আসলেন,
আর পাথর নিয়ে এসে এবার তিনি কি করলেন, পাথর নিয়ে এরকম ভাবে গোল করে ব্যারিকেড দিতে লাগলেন আর বলছেন জমজম, মানে হলো থাম থাম থাম, এই পানি আর 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 এদিকে ওদিকে যেও না, এই থেমে যাও থেমে যাও থেমে যাও, জমজম থাম থাম। এই যে পাথর দিয়ে আটকাচ্ছেন আর এরকম বলছেন, আর পানিটা দাঁড়িয়ে গেল। পাথরের আঘাতে ওই পাথর যখন আটকে দিচ্ছেন, পাথরে যে পানির ঢেউ বাড়ি লাগে আর পানি ওখানেই দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, সেদিন যদি হযরত হাজরা আলাইহিস সালাম সেদিন যদি ওই পাথর দিয়ে ব্যারিকেড না দিতেন আর যদি না বলতেন জমজম, তাহলে গোটা মক্কা শহরটা আমার আল্লাহ জমজম কুয়ায় পরিণত করে দিতে। বলি সুবহানাল্লাহ। কিন্তু উনি এই কথা বলেছেন বলে আর পাথর দিয়ে ব্যারিকেড দিয়েছেন বলে একটা কুয়া মতো হয়ে গেছে। ওই কুয়াটাকে জমজমের পানি বলা হয়। যে পানি পরীক্ষা করি আপনার উত্তর ভারতের সবচেয়ে বড় মন্দির ছিল দোবাসের মন্দির। ওই মন্দিরের পুরোহিত ছিল ডক্টর শিবশক্তি সরজি। ডক্টর শিবশক্তি মহারাজ এই দিল্লি থেকে বোম্বাই থেকে যখন হাজিরা ফিরেছে, দেখছে যে হাজিদের প্রত্যেকের কাছে একটা করে পানির ব্যারেল। কিসের ব্যারেল বাবা? পানির ব্যারেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই বাবা অসুবিধা হয় নাকি? হাজিদের কাছে পানির ব্যারেল। ডক্টর শিবশক্তি মহারাজ জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি মক্কা শরীফ থেকে, মদিনা থেকে হজ করতে গিয়েছিলাম। আপনাদের সাথে কি বলে এটা পানির ব্যারেল, এতে পানি আছে। কিসের পানি? জমজমের পানি। বলে আমাদের দিল্লি বোম্বাইতে কি পানি নাই? ইন্ডিয়ায় কি পানি নাই? বলে হ্যাঁ আছে। তাহলে কেন আপনারা এই পানি প্লেনে করে এত কষ্ট করে নিয়ে আসছেন? বলে দেখেন, ইন্ডিয়ার পানি, দিল্লির পানি, বোম্বাইয়ের পানি, আর এটা হলো জমজমের পানি। দুইটা পানির ভিতরে আসমান জমিন পার্থক্য আছে। বলি সুবহানাল্লাহ। ডক্টর শিবশক্তি সরজি মহারাজ আমার বাবা উত্তর ভারতের বড় মন্দির দোবাসের মন্দিরের পুরোহিত ছিল। এবার সে বলল কিরকম? বলে এটা আমাদের জমজমের পানি। এই জমজম কুয়ার পানি আমরা যদি পান করি এটা আমাদের শেফা হয়ে যায়, এটা আমাদের রোগের প্রতিষেধক, এটা একটা ঔষধ। এই পানির ভিতরে কোনো রকম কোনো ডিস্টার্ব নাই, এই পানির ভিতরে কোনো আয়রন নাই, কিছুই নাই। এই পানিটা খুব স্বচ্ছ পানি। আমার ভাইয়েরা, ডক্টর শিবশক্তি সরজি বলে ঠিক আছে, আমাকে একটু পানি দেওয়া হোক। পানি নিয়ে চলে গেলেন, ল্যাবে দিয়ে দিলেন। সেই সময় ল্যাবরেটরিতে দিয়ে পরীক্ষা করলেন, অন্য পানি পরীক্ষা করলেন, জমজমের পানিটাও পরীক্ষা করে দেখলেন সত্যিকারের অন্য পানির ভিতরে হাজার হাজার রোগ জীবাণু এমনি করে ঘোরাফেরা করছে, ল্যাবে দিয়ে দেখছে। আর জমজম কুয়ার পানি এত স্বচ্ছ, কোনো রকম রোগ জীবাণু তো কিছুই তাতে ল্যাবের ভিতরে কোনো কিছুই ধরা পড়ে না। বলি সুবহানাল্লাহ। এই হলো জমজম কুয়া। প্রিয় ভাইরা, আমি এই কথা বলতেছিলাম। এবার হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এই হাওয়া আলাইহি হাজরা আলাইহিস সালাম যে 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন, এইটা আমার নবী যখন হজ পাকে গেলেন, আল্লাহ বলেন হাবিব আপনি হজ পাকে গিয়েছেন, এই হজের ভিতরে আপনি এসেছেন, সাফা মারওয়াটা আপনি 7 বার একটু দৌড়াদৌড়ি করেন, 7 বার একটু দৌড়াদৌড়ি করেন। আল্লাহ নবী তাই করলেন। সাথে সাথে বললেন, হাবিব আপনার উম্মতের জন্য এবার আমি এই বিধানটা হাজরা আলাইহিস সালাম যে কাজটা করেছিল এইটা আপনাকে এক দিয়ে 7 বার করিয়ে নিলাম। এবার আপনার উম্মতের জন্য যারা এই হজের সময় এখানে উপস্থিত হবে, আমি প্রত্যেকটা হাজী সাহেব বান্দা বান্দিকে 7 বার এরকম দৌড়াদৌড়ি করাটাকে আমি আল্লাহ পাক ওয়াজিব আইন করে দিলাম। বলি সুবহানাল্লাহ। ওয়াজিব করে দিলাম। হুজুরকে দিয়ে একটু করিয়ে নিলেন কাজটা। হুজুর আপনি করেন, আল্লাহ নবী করলেন। প্রিয় ভাইয়েরা, এখন আমি যে কথা বলতেছিলাম, ওই যে কিয়ামতের ময়দানে মাশারে যে নেকির পাল্লা হবে সাফা আর মারওয়া,
এই কথা বলতে যেই আমি জমজম কুয়ার ইতিহাস একটু নিয়ে এসেছি, ফিরে এসেছি আবার গোড়ায়। এই সাফা মারওয়া নেকির পাল্লা হবে বদি, নেকি এবং পাপের পাল্লা দুইটা। এই পাল্লায় কিন্তু আমার আপনার নেকি এবং পাপ ওজন করা হবে। আল্লাহ বলেন যেদিন ওই নেকির পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আল্লাহ বলেন সেদিন যখন ওই নেকির পাল্লাটা যাদের ভারী হয়ে যাবে, তোমার রব আমার আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের উপরে আল্লাহ কি হবে? রাজি হয়ে যাবে, রাজি হয়ে যাবে বাবা। এই জন্য নেকি কামাতে হবে। আমার আপনার সময় কিন্তু আর বেশি দিন পৃথিবীতে আমি আপনি হয়তো থাকবো না। আপনি দেখতে পাচ্ছেন গোটা পৃথিবী জুড়ে যুদ্ধের দামামা বেজে গেছে, ঠিক না? এ বাবা ঠিক না? একটু কথা বলেন। আপনারা শিক্ষিত মানুষ বাবা, বসিরহাটের উপরে মানুষ বাস করছেন, আপনারা পত্রিকা দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, গোটা পৃথিবীটা যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যেন মনে হয় আসন্ন। এই জন্যেই সময় আর আমাদের বেশি নাই। এই জন্যেই বাবা আর সময় হেলা নষ্ট করি না যুবক। এ যুবক এসো মসজিদে প্রবেশ করি, মসজিদে নামাজে দাঁড়াই, শুধু জলসা দেব আর নামাজে আসব না। আর এই যুবকের চরিত্র ধ্বংস করার জন্য এই মোবাইল মেশিন বিরাট ভূমিকা নিয়েছে। ঠিক বললাম তা ভুল? ঠিক তো নাকি? যুবকের চরিত্র, যুবতীর চরিত্র নষ্ট করার জন্য এই মোবাইল মেশিন একটা বিরাট বিরাট ভূমিকা পালন করছে। আমার ভাইয়েরা, এই জাতি তো শেষ হয়ে গেল এই মোবাইলের পিছনে। কিন্তু না যুবক, এসো কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে, আপনাকে উঠতে হবে। এজন্যই পরিবর্তন হয়ে যায়, আমরা পরিবর্তন হয়ে যাই, আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ বলেন তোমরা নেকির পাল্লা যদি ভারী করতে পারো, কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ। আর যাদের নাকি নেকির পাল্লা হালকা হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিআয়াতিনা বিমা কানু ইয়াযলিমুন। বলি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাদের নাকি নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিগুলো তারা নিজেরা, ওই সমস্ত ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করবে। তারা বলবে কি সর্বনাশ হয়েছে, কি হয়ে গেল, আজকে কি আমরা দেখতে পাচ্ছি আমাদের নেকির পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন যারা নাকি দুনিয়ায় পাপ কাজ করেছে, এদের দুনিয়ায় জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর আখিরাতে কিয়ামতের দিন তাদের জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এজন্যই যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন আর আসল ক্ষতি হলো কিয়ামতের দিনে ক্ষতি, এটাই হলো তাদের জন্য সুস্পষ্ট ক্ষতি। এমন ক্ষতি যে নেকির পাল্লা হালকা হওয়ার কারণে যে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা